see an amazing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. আসসালামু আলাইকুম গাইজ, আমাদের আজকের গন্তব্য হচ্ছে সিলেটের উৎমাছড়া, লক্ষণছড়া, বিছানাকান্দি, কুলুমছড়া এবং জাফলং। এই টোটালি 20 কিলোমিটার পথটা হাইকিং করে আমরা সিলেটের বিভিন্ন স্থানগুলো ঘুরে দেখব। তো চলুন আমাদের সাথে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে। এখান হতে আমরা ট্রেনে করে একদম সিলেটে গিয়ে পৌঁছাবো। আমাদের রাতের আজকে অলমোস্ট 11:30টার ট্রেন। তো আমরা এখন আমাদের ট্রেন অলরেডি চলে আসছে, আমরা এখন ট্রেনে উঠবো। এই নিস্তব্ধ রাতে অবাধ গতিতে ছুটে চলছে আমাদের ট্রেন সিলেটের উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম সিলেট। রাতের খুবই ক্লান্তি মাখা চোখ। তো আমরা এখান থেকে এখন ডাইরেক্ট চলে যাব আরামবাগ বাস স্টেশন। ওখানে গিয়ে সকালের নাস্তা সেরে সিলেট স্টেশন হতে জনপ্রতি 30 থেকে 40 টাকায় আমরা এখন চলে যাচ্ছি আরামবাগ বাস স্টেশনের দিকে, মানে সিলেট মাজারের শাহজালাল মাজারের দিকে। মাজারের ঠিক সামনে থেকেই একটা হোটেল থেকে আমরা সকালের নাস্তা জনপ্রতি 40 থেকে 50 টাকায় সকালের নাস্তা জনপ্রতি 100 টাকায় আমরা সাদা পাথরের দিকে চলে যাব সিএনজিতে করে। বাসেও যাওয়া যায়, 60 থেকে 65 টাকা বাসে নিবে। তো আমরা তাড়াতাড়ির জন্য সিএনজিতে চলে এলাম। সিলেটের অপার সৌন্দর্যের চা বাগান, সিলেটের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলছি সাদা পাথরের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা অলমোস্ট চলে আসছি সাদা পাথরের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার মেঘালয়। মনে হচ্ছে যত কাছে যাচ্ছি তত পাহাড় আমাকে বুকে টেনে নিচ্ছে। এই সৌন্দর্যের পাহাড়গুলো যদি একটা আমাদের হতো। তো আমাদের আজকের গন্তব্য যেহেতু প্রথমে উত্তরচড়ার দিকে, তো আমরা এই সোজা সাদা পাথর না গিয়ে ধলাই ব্রিজ হয়ে আমরা ডান দিকে চলে যাব উৎমাছড়ার উদ্দেশ্যে। আমরা উৎমাছড়া পর্যন্ত আজকে সিএনজিতে যাব। পাহাড়ের পাদদেশ ঘিরে এই মেঠো পথ ধরে যেতে যেতে কার না ভালো লাগে। এখানে আসলে হয়তো আপনি ওই রাস্তার সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন আশা করি। এই রাস্তার প্রেমে পড়তে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে, দেখতে হবে এই রাস্তার সৌন্দর্য, এলাকার সৌন্দর্য, মানুষের সৌন্দর্য। তো গাড়িতে করে আজকে আমাদের গন্তব্য এখানেই শেষ। এখান থেকে আমাদের মূলত হাইকিং শুরু হবে। তো ওই দেখা যায় একটু সামনে উৎমাছড়া। তো আমরা এখান থেকে উৎমাছড়া তুরংছড়া হয়ে হাঁটতে হাঁটতে আজকে আমাদের শেষ গন্তব্য হবে বিছানাকান্দির দিকে। তো চলেন আজকের হাইকিং শুরু করা যাক।
হ্যাঁ, এই যে দেখেন, এখন আমরা আসছি ইন্ডিয়ার পাদদেশের এই বন্ধু জিসান পাদদেশের নিচ দিয়ে। আসলে মন প্রাণী জুড়ে যায়, কি বলো জিসান? মানে এই রোড দিয়া মনে হয় কি, মানে 8 কিলো 10 কিলো না, মানে 80 কিলো 100 কিলো চললেও মানে কোনো কি কিছুই হবে না নাকি? তো ঘরে বসে থাকবেন না, চলে আসেন, এখনই বয়স। দেখছেন ভিউ, দেখেন মাশাআল্লাহ, মানে কি সুন্দর পাহাড়, একদম বর্ডার সীমান্ত ঘেরে। তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো, চলে যাব তুরংছড়ার দিকে। ইন্ডিয়ার ভিতর দিয়ে হাঁটতেছি আমরা এখন। এই হলো তুরংছড়া। অবশেষে আমরা তুরংছড়ার দিকে চলে আসলাম। দেখুন মাশাআল্লাহ, আল্লাহর কি নিয়ামত। ওইটা ইন্ডিয়া এরিয়া। একদিকে বৃষ্টি, ও কি এই দৃশ্য যদি না দেখেন। বৃষ্টি পড়তেছে, একদিকে ছাতা মাথায় দাঁড়িয়ে আছি, এদিকে পাহাড়, পাহাড়ের উপরটা আসলে ফোনে কিভাবে আসতেছে দেখা ভালো ক্যামেরা না, তো আসলে কিভাবে আসতেছে বলতে পারবো না। সত্যিকারের চোখে এই দৃশ্য না দেখলে মানে বিশ্বাস করার কোনো ওয়ে নেই। পাহাড়ের উপরে কিভাবে মেঘগুলো একদম ভাসতেছে আর বৃষ্টি, মাশাআল্লাহ আল্লাহ। এই বৃষ্টির মাঝখান দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি মেঠো পথ ধরে। অলমোস্ট আরও 5 কিলোমিটার হাঁটতে হবে বিছানাকান্দি যেতে হলে। তো এখন আমরা মাত্র তুরংছড়া থেকে আসলাম, এখন তুরংছড়া থেকে বিছানাকান্দির দিকে যাচ্ছি। এখন আমরা এই তো বিছানাকান্দির দিকে যাচ্ছি। কি অবস্থা, কি অবস্থা তোমাদের? ক্যালোরি আছে তো শরীরে? হ্যাঁ, ফিলিং সো গুড। হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ, গুড। করা নোমান, কি খবর? হ্যাঁ, তোমাদের কি অবস্থা? শরীর চলে? বিছানাকান্দি কিন্তু সিলেটের সবচেয়ে সুন্দর প্লেস বিছানাকান্দি, বুঝছো? এখন আমরা যাচ্ছি কি সিলেটের সবচেয়ে সুন্দর জায়গা, দেখি গিয়ে কি হয়। আমাদের শোনা আর কি সিলেটের সবচেয়ে সুন্দর জায়গা নাকি বিছানাকান্দি আর কি। মানুষ যদি বিছানাকান্দি না যায় বলে সিলেটের সৌন্দর্য নাকি দেখে নেই। এক পাশে বিস্তীর্ণ ক্ষেত, আরেক পাশে পাহাড়, মাঝখানে এই মেঠো পথ ধরে একদম গাছের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলছি এক অজানা সৌন্দর্যের উদ্দেশ্যে। এই যে তোমার গার্লফ্রেন্ড। অলমোস্ট 8 থেকে 10 কিলোমিটার ট্রেকিং শেষে স্বপ্নের সেই বিছানাকান্দি। শান্তি, কি দৃশ্য! আমরা এখন আছি একদম ইন্ডিয়ার বর্ডার গেছে, এই যে ইন্ডিয়ার বর্ডার, এই আমরা।
কি ভিউ, হ্যাঁ মানে এমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু বৃষ্টি নাই। শান্তির একটা ওয়েদার। যাক, আপনারা এতদিন যারা ভাবছেন যে বিছানাকান্দিতে আসলে খাবার হোটেল নাই, থাকার কোনো জায়গা নাই, সব আছে, একদম ফালতু কথাবার্তা। নিশ্চিন্তায় বিছানাকান্দি চলে আসেন। বিছানাকান্দিতে থাকার জায়গা, খাওয়ার জায়গা, বাইক গাড়ি সব আছে, খুব সুন্দর। নিশ্চিন্তে চলে আসেন। এই সেই স্বপ্নের বিছানাকান্দি। এখন অবশেষে দীর্ঘ কষ্টের শেষে আমরা বিছানাকান্দি এসে পৌঁছালাম। চলেন এখানে বসে কিছুক্ষণের জন্য নিজের মধ্যে হারিয়ে যাই। তো এখানে আপনারা দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন, এবং রাত্রে খাবারের জন্য দুপুরে যে হোটেলগুলো থেকে খাবার খাই, ওই হোটেলগুলোর সাথে যদি বলে রাখেন যে আমরা রাত্রেও খাবো, তো ওনারা আপনাদের রাত্রের খাবারেরও ব্যবস্থা করে দিবে। এবং এখানে অনেকেই জানে না যে এখানে এখন থাকার হোটেলও আছে। অলমোস্ট আমি বিছানাকান্দি আসার আগে অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি যে আসলে বিছানাকান্দি থাকার হোটেল আছে কিনা, কেউ আমাকে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি। তো এখানে আসলে একটা হোটেল আছে, এই হোটেলে একদম খুব কম খরচে 400 থেকে 500 টাকার মধ্যে আপনারা 5-6 জন থাকতে পারবেন। আমি আপনাদের হোটেলের লোকেশন সহ দিয়ে দিচ্ছি। তো বিছানাকান্দি থেকে একটু ডানে তাকালেই যে দেখা যাচ্ছে, এই হচ্ছে সেই মেঘালয় রেস্টুরেন্ট বা হাউস। এখানে আপনারা খুব কম খরচেই থাকতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে এই ভাইয়ের নাম্বার দিয়ে দিব। আপনারা এখানে 3 থেকে 400 টাকা 500 টাকার মধ্যে থাকতে পারবেন। তারপর একটু সামনে হেঁটে গেলেই এই বিছানাকান্দি। তো এই হচ্ছে রেস্টুরেন্টের উপর থেকে একদম বিছানাকান্দি দেখা যাচ্ছে। একদম আমাদের হাউস থেকে বিছানাকান্দি পুরো সুন্দরভাবে বিছানাকান্দির সকল দৃশ্য দেখা যায়। এই হচ্ছে আমরা ডান পাশে রুমটা নিয়েছিলাম। এই রুমের ভিতরে এই যে ছোট ভাইটাই সবাই সারাদিনের পরিশ্রম ক্লান্তি দূর করছে। তো আজকের পর্ব এই পর্যন্তই, একদম উৎমাছড়া হতে একদম বিছানাকান্দি পর্যন্ত। আজকে রাত্রে আমরা এখানে থেকে কালকে সকালে বিছানাকান্দি হতে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করব। ইনশাল্লাহ কালকের দ্বিতীয় পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।